Hello, my lovely viewers. Assalamu alaikum. This is Nishu. Welcome back to my another new vlog. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো রয়েছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি। আমি আজকে অফিস থেকে ফেরার পথে ব্লগটা শুরু করলাম। তো আজকে আমি যাব হচ্ছে মিরপুর 10 হোপ মার্কেটের ওখানে আমি যাব বেসিকলি আমার জায়ের জন্য কিছু কেনাকাটা করতে, যেহেতু ওর একটা ছোট বেবি আছে। তো ওর জন্যই আমি আসলে একটু টুকটাক শপিং করতে যাব। তো চলুন দেখা যাক আমি কি কি দেখে এসেছি সেখানে, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি ওর জন্য শুধু হিজাব কিনেছি আর একটা সেমিজ কিনেছি। তো এই তো আমি এসে পড়েছি হোপ মার্কেটের এখানে। তো এখানে এসে আমি অনেকগুলো জুতার কালেকশন দেখতে পেলাম, জুতার দোকান। এখানে খুব সুন্দর সুন্দর হচ্ছে আপনার জুতা রয়েছে, অনেকটা আড়ংয়ের স্টাইলে, কিছু নাগরা রয়েছে। তো এখানে আমি তেমন একটা দাঁড়াইনি। তারপরে এই যে এখানে চাদরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে ফুটপাতে, এগুলো কোনো দোকান না। তো হাঁটতে হাঁটতে আসলে অনেকটাই সময় পার হয়ে গিয়েছিল। এই জায়গাটা কিন্তু এখন সন্ধ্যা। তো এখানে আমি যা দেখলাম সব ধরনের জিনিসপাতি এখানে পাওয়া যায়। যেমন এখানে বিছানার চাদর, এটা কিন্তু আবার দোকানের ভিতরে, এটা দোকানের ভিতরে, এটা একটা স্টলের মতো। আর কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার ফুটপাতে। তো এখানে বিভিন্ন প্রাইজের আপনার ড্রেসও রয়েছে। যেমন এই যে একটা ড্রেস, এটা 2 পিস ছিল, এটা আবার ফুটপাথে। এখানে যে ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, প্রাইসটাও মোটামুটি খুবই রেঞ্জের ভিতরে। এটা 2 পিস। এই যে নিচের এগুলো দেখতে খুবই প্রিটি ছিল, কালারগুলোও খুব সুন্দর, আর সাথে কম্বিনেশন যে কালারের সেটাও খুব নাইস। এই যে এখানে হালকা করে সিকোয়েন্সের কাজ করা আছে। তারপরে আমি এই যে এখানে একটু আচার টাচার দেখছিলাম, কিন্তু খেতে চেয়েছিলাম। তো এটা কোনো একটা কারণে আমার আর খেতে ইচ্ছে করেনি, তো আমি আর এটা নিই নাই। তো এই তো এখানে এই যে মোমো, এখানে 1 প্লেট মোমো হচ্ছে আপনার 100 টাকাতে 6 পিস মোমো ওরা সার্ভ করে। ওটা ভালোই ছিল টেস্ট, আমি নিয়েছিলাম। তারপর এই তো ওখান থেকে ফেরার পথে রাস্তায় এত ট্রাফিক ছিল, আমি জাস্ট এক্সস্টেড হয়ে গিয়েছিলাম রাস্তার ট্রাফিকে বসে থাকতে থাকতে। আর এই তো ফেরার পথে এই যে রিক্সাওয়ালা মামা, উনি এত উইয়ার্ড আর ফানি ছিল, দুইটাই একসাথে। কারণ হচ্ছে উনি এখানে মিউজিক প্লে করছিল ওনার বাটন ফোনে। আমি আসলে দেখানোর চেষ্টা করেছি, বাট ওইভাবে হয়তো আসে নাই আমার ভিডিওতে। উনি বাটন ফোন দিয়ে এখানে একটার পর একটা গান ছেড়ে যাচ্ছিল। আশেপাশের মানুষজন সব তাকিয়েছিল। তো যাই হোক, বাসায় ফেরার পর কিন্তু আমি রান্না করেছি। এই তো আমি একটু ঢেঁড়স ভাজি করেছি বাচ্চাদের জন্য। আমরা ঢেঁড়স ভাজি করেছি, এটাতে কাঁচামরিচ দেইনি। আমরা আমাদের জন্য করলে সেটাতে একটু কাঁচামরিচ আমি অ্যাড করি, কিন্তু ওদের জন্য করব এই জন্য আমি কাঁচামরিচ অ্যাড করিনি। আর এই যে পেঁয়াজ কুচিটা এখন আমি দিলাম, এই পেঁয়াজ কুচিটা কিন্তু আমার ফ্রোজেন করে রাখা। আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে বেশি করে পেঁয়াজ কেটে দেন হচ্ছে ওটাকে স্টোর করে রাখি ডিপে। তো এভাবে করলে আমার জন্য একটু ইজি হয়। দেখা যায় আমি আসলে পেঁয়াজ কাটতে পারি না তা না, কোনোই সমস্যা নেই, বাট আমার যেহেতু হাতে সময় কম থাকে, যেহেতু আমি বাইরে থেকে আসার পর এক্সস্টেড ফিল করি বা টাইম কম থাকে, আমার ফ্যামিলিকে সময় দিতে হয়, এই জন্য আমি হচ্ছে এইভাবে করে পেঁয়াজটা করি। আর যেদিন হচ্ছে ছুটির দিন থাকে সেদিন আমি নিজেই পেঁয়াজটা কেটে নেই, কারণ হচ্ছে তখন একটু ফ্রেশ একটা থাকে, ভাব থাকে, খেতে ভালো লাগে। এটাও যে খারাপ লাগে তা না, একদম বোঝাই যায় না এটা যে ফ্রোজেন ছিল। তো
তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি প্রতিদিনের মতো একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এক পাশে আমি হচ্ছে আমার ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি, আর এই পাশে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু ভাতটা হতে সময় লাগে। আর এরপরে হচ্ছে আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছি। ভাত এবং ভাজি এই দুইটা জিনিস থাকলে আমার মোটামুটি আর কিছু কুক না করলেও চলে। যেমন হচ্ছে আমার বাসায় সবসময় ডাল রাখতে হয়, কারণ আমার বাচ্চারা আসলে ডাল পছন্দ করে। আর আমার মনে হয় শুধু আমার বাচ্চারাই না, যে বাসাতেই বাচ্চা রয়েছে ছোট, সবারই এরকম হয়তো ডাল অবশ্যই একটা ম্যান্ডেটরি আইটেম। তো এখন আমি রান্না করব হচ্ছে, এটা কি মাছ বলেন তো? এটা একটা শুটকি। হ্যাঁ, এটা হচ্ছে স্মোকড টুনা। এটা প্যাকেটজাতভাবেই পাওয়া যায়। এটা হচ্ছে আমরা যে ক্যানে যে টুনাটা খাই ওইটারই আরেকটা ভার্সন। এটা একটু ড্রাই থাকে, প্লাস এটা হচ্ছে একটু বার্ন করা থাকে, মানে পোড়ানো থাকে। তো এই স্মোকড টুনাটা দিয়ে আমি আজকে রান্না করব পুঁই শাক দিয়ে। পুঁই শাক দিয়ে ঠিক যেভাবে করে ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে ভুনা করে ওইভাবে করে আমি এটাকে রান্না করব, এবং খেতে খুবই মজা হয়। আমি যে অনেক খেয়েছি তা না, বাট খেয়েছি এবং আমার এক্সপিরিয়েন্স আছে, এই জন্যই বললাম। খেতে খুবই মজা হয়। আর এই যে এটাকে প্রথমে হচ্ছে এভাবে ঘষে, যেহেতু এটা স্মোকড, এটা পোড়ানো ছিল, উপর থেকে এভাবে ঘষে আমি নাইফের সাহায্যে উপরের স্কিনটাকে ফেলে দিচ্ছি, যেহেতু এটা দেখতে খুব একটা ভালো লাগছে না, কালো। আর এমনিতেও আমরা কিন্তু অন্যান্য ফিশ যেগুলো হচ্ছে উপরে ব্ল্যাক থাকে স্কিন, ওটা কিন্তু আমরা ফেলে দিই। আর এটা যেহেতু স্মোকড, ফেলতে কিন্তু একটু সহজ। তো আমি যে নাইফ দিয়ে একটু ঘষে নিলাম, এরপর এটা পানি দিয়ে ভালো মতো ড্রেন করে নিচ্ছি। আর আমার কাছে মনে হচ্ছে আরেকটু ক্লিন করা দরকার, তো সেজন্য আরেকটু ভালো মতো ক্লিন করে নিচ্ছি। এটা আসলে স্কিনটা না, এটা আসলে ফিশের যে মানে ফ্লেশ, মাংসটা যেটা, ওইটাই আসলে ব্ল্যাক কালারের। তো তারপরও আমি আসলে নাইফ দিয়ে আরেকটু ক্লিন করছিলাম। এনিওয়েজ, এটাকে আমি এখন ছোট ছোট পিস করে কেটে নিব। নিয়ে যেভাবে হচ্ছে এই ইলিশ মাছের অংশ দিয়ে যেভাবে পুঁই শাকটা রান্না করে, ঠিক সেভাবেই আমি এটাকে রান্না করব। এটা কিন্তু ভালোই অনেক শক্ত, এই জন্য আমি কিন্তু ছুরি দিয়ে এটাকে শেষ পর্যন্ত কাটতে পারিনি। আমি এটা আমার যে বটি আছে সেই বটির সাহায্যে কেটে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, এটার ভিতরে কোনো প্রকারের কোনো কাটা নেই, একদম ফ্রেশ, জাস্ট মাংস, একদম সলিড মাংস, যেটা ফিশের ফ্লেশ, ওইটাই এটাতে। তো এই তো আমি চুলাতে কড়াই দিয়ে এর মধ্যে এই তো এবার সয়াবিন তেল দিয়ে দিলাম। এটা ভালো মতো গরম হলে এবার এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে একটু ভালো মতো ভেজে নিব। এই তো আমার ফ্রোজেন পেঁয়াজের বক্সটা আমি দেখিয়ে দিলাম একটু। এটাতে কিন্তু পানি ছেড়ে দেয়, তো ওটা যখন কুক করতে হয় শুধুমাত্র তখনই বের করে যদি আমি পেঁয়াজটা দিই, তখন কিন্তু আর এরকম পানি ছেড়ে দেয় না। এবং গরম তেলের মধ্যে অবশ্যই চুলার আঁচটা বাড়ানো থাকতে হবে। সে অবস্থায় পেঁয়াজ কুচিটা দিয়ে দিলে, মানে ফ্রোজেন পেঁয়াজটা দিয়ে দিলে, তখন কিন্তু আর একদমই বোঝা যায় না যে এটা ফ্রোজেন ছিল। এই তো এখন আমি পেঁয়াজটাকে ভালো মতো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করব, কারণ এইরকম গরম তেলের মধ্যে যদি আমি মশলা অ্যাড করি তাহলে সেক্ষেত্রে ঘরে অনেক আষ্টে হয়ে যাবে, তেল আষ্টে যেটাকে বলে। তো ওইটা আমার ভালো লাগে না, যেহেতু আমার ক্লিন করাটাও একটু কষ্ট হয়। এই জন্য আমি একটু পানি দিয়ে দেন হচ্ছে তারপরে বাকি মশলাগুলো অ্যাড করি। যদিও আমি সব সব রান্নার ক্ষেত্রে এই কাজটা করি না, তবে আই গেস এটা করা উচিত। তো এই তো আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিলাম, দেন ধনিয়ার গুঁড়া দিলাম, এবার একটু মরিচের গুঁড়াও দিব, অল্প করেই দিলাম। এখানে যেহেতু এটা পুঁই শাক, বাচ্চাদেরকেও আমি দিব, সো সেজন্য আমি মরিচের গুঁড়াটা একটু কম অ্যাড করলাম।
তো এবার একে একে বাদবাকি মশলাগুলো আমি দিয়ে দিব। সমস্ত রকমের মশলাই আমি একটু একটু করে দিলাম। ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, এই তো আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। একটু পানি দিলাম এবং সামান্য লবণ দিব টেস্ট মতো, দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব। কষানোর একটা পর্যায়ে যখন গিয়ে তেলটা আলাদা করে ছেড়ে আসবে, তখন আমি এটার মধ্যে ওই মাছের টুকরাগুলো দিয়ে দিব। তবে আমার এই মাছগুলো কিন্তু একটু অবশ্যই ভালো মতো গরম পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করেছি। প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করলে একটু সময়টা কম লাগে এবং ভালো মতো সফট হয়। তো আমার এটা আরেকটু সিদ্ধ করার দরকার ছিল, কিন্তু আমি ভেবেছিলাম ঠিক মতোই হবে। তো পরবর্তীতে হয়েছে কি, রান্না করার পরে বাচ্চারা আর খেতে পারেনি মাছটা। তো বাচ্চারা ওইভাবে এনজয় করতে পারেনি, ওরা শাকের অংশটাই দিয়েছি আর কি ওদেরকে। তো এই তো মাছটা কষানো হয়ে গেছে। কষানোর পরে এবার হচ্ছে আমি শাকগুলো সব দিয়ে দিলাম, একদম ঠিক যেভাবে করে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করে ঠিক সেভাবে এটাকে আমি প্রসেস করে নিয়েছি। এই যে বাহির থেকে এসে এত কষ্ট করে রান্না করলাম, আমরা কিন্তু রাতে এই খাবারটা খাইনি। রাতে আম্মুর বাসায় খেয়েছি ইলিশ পোলাও। এই যে আমার আম্মুর হাতের রান্না কিন্তু খুবই ইয়ামি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।